আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো এত বেশি ঠান্ডা আমাদের গোপালগঞ্জে, যেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখতেই পাচ্ছেন বেলা বাজে আপনার ৯টা, কিন্তু এখনও সূর্যের কোনো দেখা নাই। টপ টপ করে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। আর এত ঠান্ডার দিনে আমার শাশুড়ি এখানে আজকে পিঠা বানাবে, তার পিঠার আয়োজন চলতেছে। আর এখানে সবাই আমার হাতের ভর্তাটা অনেক বেশি পছন্দ করে, তাই আমি ভর্তা বানাইছি। এমনিতে আমি এই কয়দিন বাড়িতে আছি, আমি কিন্তু ঘর থেকে বের হই না, কারণ যেহেতু আমার ছোটো বাবু আছে। প্রচণ্ড ঠান্ডা, যেটা আমরা হলো সবসময় ঢাকায় থাকি, তাই এত ঠান্ডা আমরা কখনো মানে ফিল করি নাই এইবারের মতন। তো অনেক বেশি ঠান্ডা ছিল, প্রায় এক সপ্তাহের মতো। তো কোনো রোদই উঠতেছে না, আমরা ঘরের ভিতর বসে আছি। আর বাচ্চাদেরকে তো কোনোভাবেই ঘরের ভিতর আটকে রাখা যাচ্ছে না। সকাল হইলে তারা তো বের হবেই, কারণ এখনের শীতকালের রাতটা থাকে অনেক বেশি লম্বা। এত রাত পর্যন্ত ঘুমিয়ে সকাল পর্যন্ত ওরা শুয়ে থাকতে চায় না লেপের নিচে। এখন কিছুই করার নাই, বাচ্চারা দেখতেই পাচ্ছেন, ওরা কিন্তু ওদের মতো খেলতেছিল। আর এখানে আমার শাশুড়ি আজকে পিঠা বানাচ্ছিল। আসলে দুধ চিতই পিঠা বলতে গেলে একটা বেহাইয়া পিঠা, অনেকেই বলে যে চরিত্রহীন পিঠা। কারণ হলো এই পিঠার সাথে সব কিছুই যায়, যেমন মাংসের তরকারি, ভর্তা, তারপর হলো গুড়, দুধে চুবানো, মানে A to Z সব যায়। এই জন্য অনেকে বলে নাকি চরিত্রহীন পিঠা। আচ্ছা যাই হোক, আজকের পিঠাগুলো কিন্তু দেখতে অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছিল। কারণ হলো এর আগে দেখতে পাচ্ছেন আমার যা পিঠা বানানোর চেষ্টা করছিল, কিন্তু পিঠা হয়নি। মেবি সেটার কারণটা হলো যে গুলাটা ভালো করে তৈরি করা হয়নি, এজন্য মনে হয়নি। কিন্তু আজকে আমার শাশুড়ির হাতের পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছিল, ভালোভাবে ফুলতেছিল। এই জন্য সে অনেকগুলো একসাথে বানাবে। কারণ হলো আমরা এখানে অর্ধেক পিঠা হলো ভিজাবো, আর অর্ধেক পিঠা হলো আমরা সকালে ভর্তা দিয়ে খাবো। কারণ হলো শীতের দিনে যদি পিঠা না খাওয়া হয় তাহলে তো হইলই না। আর সেখানে দেখতে পারতেছেন আমার শাশুড়ি অনেক সুন্দর করে পিঠাগুলো বানাচ্ছে। এখানে সকালবেলা উঠে সে অনেকগুলো তালের বড়া ভেজে নিয়েছিল। আর তালের বড়া আমার আয়শা অনেক বেশি পছন্দ করে, এজন্য তালের বড়াগুলো ভাজছিল। আর আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমি কী পিঠা খাবো। তা আমি বলছি, মা আমার পিঠা তেমন মানে পছন্দ না, আমি খাই, সব কিছুই খাই। এমন ইচ্ছা নাই যে এটা আমাকে খেতেই হবে বা এটা না খেলে হবে না, এরকম ইচ্ছা আমার করে না কোনো সময়। আমি সামনে যেটা বানানো থাকে সেটা যতটুকু খাওয়ার দরকার ততটুকু খাই। আর এখানে আমার ননদের ছেলেটাকে দেখেন, আমার ছোট ননদের ছোট ছেলে এটা। সে হইলো মানে তার সামনে কেউ যদি কথা বলে, সে কারোর সাথে কোনো কথা বলবে না, চুপচাপ থাকবে। আর এখানে দেখেন ভর্তা দিয়ে সে পিঠা খাইতেছে। ভাবা যায় এত ঝাল ভর্তা সে দিয়ে পিঠা খাইতেছে, তার নাকি অনেক ভালো লাগতেছে, কারণ জাল খেয়ে গ্রামের বাচ্চাদের অনেক অভ্যাস আছে। আর এখানে দেখেন রাত্রেবেলায় পিঠাগুলো ভিজানো হয়েছিল, অনেক বেশি মজার ছিল। কারণ হলো আমাদের গায়ের দুধের পিঠা মানে ছিল। আর পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। তো অবশ্যই ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত।